আমি কখনোই আমার রুম গোছানো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমরা গরিব মানুষ। আমাদের ঘরের মধ্যে এত ভালো ভালো ফার্নিচার নাই, দামি দামি জিনিসপত্র নাই। যাই হোক, এইসব কারণেও না, কিন্তু এমনিতে আমি শেয়ার করি না, আমার ভালো লাগে না। তো আজকে ভাবলাম কি আর করি, দেখি গরিবের কুড়ে ঘরটা একটু সবার সাথে শেয়ার করি। অনেকের না হয় অনেক কিছু আছে, আমার না হয় কিছুই নাই, তো কি হয়েছে, শেয়ার করি আমার কুড়ে ঘরটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লাইফ নিউ চ্যাপ্টার, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ভাবলাম আমার রুমটা পুরোপুরি গোছাবো আর আপনাদের সাথে শেয়ার করব আমার রুমটা। তো আমি রুম গোছাতে বসে গেছি। আমি এই তো ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমি প্রতিদিনের যে কাজটা করি সেটা হলো আমার রুমটা আমি আগে সুন্দর করে গুছিয়ে নিই। আমার রুমটা গোছানো না থাকলে, পরিষ্কার না থাকলে, সেটা আমার কাছে একদম মোটেও ভালো লাগে না। আর রুমের মধ্যে আসলে মনে হয় যে কেমন জানি একটা বিরক্ত বিরক্ত লাগে, কেমন জানি একটা ঝামেলা ঝামেলা লাগে। আর রুম যখন গোছানোর পরে পরিষ্কার হয়ে যায় তখন একদম মনে হয় যে মনের মধ্যেটা ফ্রেশ লাগে আর খুব একটু শান্তি লাগে মনের মধ্যে। আর আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। সুন্দরভাবে বিছানার চাদরটা আমি তুলে সুন্দরভাবে ঝেড়ে ঝুড়ে নিলাম। এর মাঝে কি হয়েছে দেখেন, আমার ঝাঁটাটা খুলে গেছে, বিছানা ঝাড়া ঝাঁটাটা। তো বিছানা ঝাড়া ঝাঁটা একটা প্লাস্টিকের কিনতে হবে ভাবছি, কিন্তু টাকার জন্য কিনতে পারছি না। তো যাই হোক, কোনো এক সময় হয়ে যাবে। আর এখানে পিন ক্লিপগুলো সবগুলো আমি খুলে রেখেছি, কালকে রাতে লাইভ করছিলাম, সেই সময় পিন মারছিলাম হিজাবে, তো ওটা খুলে ওইভাবে রেখে দিছি। আসলে হয় কি, রাতের বেলা আমার রুমটা অনেক এলোমেলো থাকে, আর ওই সকাল হলে আমি প্রতিদিন গুছাই। আর রাতে এলোমেলো হওয়ারও কারণ আছে, কারণ রাতে আমি ভিডিও বানাই, রাতে বেশিরভাগ টিকটকের ভিডিও দিই বা কিছু মিলেই আর কি। রাতে মানে সবকিছু এলোমেলো থাকে, রাতে আর গোছাতে ভালো লাগে না। আর সেই সময় কি করি, সকালে ঘুম থেকে উঠে পুরোপুরি আগে গুছাই নি। এই টেবিলে বসে কিন্তু আমি লাইভ করি। আর এই যে বিছানাটা এখন আমি সুন্দরভাবে গুছিয়ে নিব। বিছানায় তো একটা বড় বালিশ রেখে দিছি, কোলবালিশ। কোলবালিশ ছাড়া কিন্তু আমার ঘুম হয় না। আর কম্বল, এখন তো গরমের সময়, তারপরেও মাঝে মধ্যেই মানে বৃষ্টি হয়, এর জন্য হালকা শীত লাগে, সেই সময় কম্বলটা রাখি। তো কম্বলটা গুছিয়ে ওয়ারড্রোবের ভিতরে রেখে দিলাম। আর বালিশের কথা আর আপনাদের কাছে কি বলবো, মানে আমার যখন গরম লাগে তখন আমি বালিশের কাভার কিন্তু খুলে ফেলি। মনে হয় যে বালিশের কাভার থাকলে মাথাটা বালিশে দিলে আমার আরও বেশি গরম লাগে। এরকম আপনাদের কারো হয় কিনা সেটা কিন্তু আমি জানি না, তবে আমার হয়তো খুলে ফেলি। আবার মনে করেন যে সকালে আমি সুন্দরভাবে কিন্তু পরিয়ে দিই। এখন হয়তো আপনারা বলবেন যে আপু, বিছানার চাদর একরকম, বালিশের কভার কেন আরেক রকম? আরে ভাই, এই চাদরের সাথে বালিশের কাভারগুলো মানে ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর এই কাভারগুলো আলাদা আবার কিনে এর জন্য এটা বিছায় রাখছি। তো আমার মা আবার সুন্দর করে মানে তাওয়াল দিয়ে রাখে এর উপরে, কারণ মাথায় তেল দিলে এটা নষ্ট হয়ে যায়, তার জন্য তাওয়াল রাখে। তো আমাদের গ্রামের মানুষ আমরা সবাই কিন্তু এই কাজটা করি, বালিশের মানে কাভারের উপরে তাওয়াল দিয়ে রাখি। তো বিছানাটা সুন্দরভাবে ঝেড়ে ঝুড়ে নিলাম। আর এই কাপড়গুলো দেখছেন, আমি যে থ্রি পিসটা পরে আছি সেটার সাথে সালোয়ার ছিল আর ওড়না ছিল। এটা তো কালো জিনিস, তো গরম বেশি লাগে, আবার কালো কিন্তু আমার অনেক পছন্দ হয়, এর কারণে আর কি। আর রাত্রেবেলায় টি শার্টটা পরে আমি ঘুমাই। তো এগুলোই রাতে সব কিছু খুলে রাখছিলাম, এখন সব কিছু গুছিয়ে তো র্যাকের মধ্যে ভাঁজ করে রেখে দিলাম। আর এখন পুরো রুমটা আমি আপনাদেরকে দেখাবো, আসলে আমার রুমটা কেমন হয়েছে গুছানো, সেটা আপনারা আমাকে বলবেন। এই তো আমি সুন্দরভাবে কাপড় চোপড় গুছাইছি, টেবিল গুছিয়ে এবার আমার পুরো রুমের ফাইনাল লুকটা আপনাদের দেখাবো। এই তো আমি এই রুমটা সুন্দরভাবে গুছিয়ে ফেলেছি। এটাই হলো আমার রাজপ্রাসাদ, এটাই আমার মানে রাজমহল, এটাই আমার সব কিছু। তো কেমন হয়েছে গুছানোটা সবাই একটু কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, বাই বাই।